আবার আরেকজন বলছে হযরত আলী উনি মাগরিবের নামাজ মদ খেয়ে পড়ছে। আচ্ছা বলেন 12 বছর বয়সে আলী রাসূলের কাছে ঈমান আনছে, এই লোকটা কি মদ খায়? কথা বলেন, কথা বলেন, কথাবার্তা সামলাই কথা বলেন, মানচিত্রে অতিমাত্র ছেড়ে দিও না। হ্যাঁ, খবরদার খবরদার। আমার রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিয়া কোনদিন মদ খাইছে? রাসূলের সাথে যদি আল্লাহ বলেন আকুনু মা'আস সাদিকিন, রাসূলের সাথে যারা ছিল সব দিনদার, তারা যদি মদ খায় তা পৃথিবীর আর কিছু থাকে? কথাবার্তা জিভে কেটে দেবে আল্লাহ তাআলা, ঘাও হয়ে যাবে। তোমরা আদরের দোলানি নয়। বাংলাদেশ আমরা দেশ স্বাধীন করেছি, এখানে কোনো নাস্তিক মতবাদ, এখানে কোনো শিয়া মতবাদ চলবে না। আমি ইরাকে গেছি নজদ এলাকায়, ওরা 1984 সালে আমি আসছিলাম, তখন মদিনা ইউনিভার্সিটিতে ঢাকা থেকে ওখানে গেছি। শিক্ষকতা একটু বেশি বেতন পাই আলহামদুলিল্লাহ। তো ওখানে গেছি, ইরানের কতগুলো শিয়া ওরা ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া আব্দুর রহমান হুজাইফি সুদাইসির বাড়ি হলো মক্কা শরীফের ইমাম, আর মদিনা শরীফের বড় ইমামের নাম হলো হুজাইফি। ওনাকে বলছে ইশতারাইতু কামা বাদাল্লা আলাইকা হাদাল কবর ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, রাওয়াহুল আবু দাউদ, রাওয়াহু মুসলিম। তো সকলেই যাচ্ছে, ওই ইরানের কিছু লোক আর ওই আবু বকরের কবরের কাছে যাইর মধ্যেছে। তখন আব্দুর রহমান হুজাইফি উনি বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন ওই শিয়ারা বলতেছে আমরা এখানে থাকবো না। তখন বলছে চুপ রাখুন, আমার দেশে যদি হতো আমি সঙ্গে সঙ্গে মারিয়ে দিতাম। 1971 সালে তো এ জিনিসের অভ্যাস আছে। হযরত আবু বকর হুজুর বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে আবু বকরের মর্তবা আল্লাহর কাছে বেশি। একটু দুইখান হাত উঠে দেখাতো। এই জন্য আমরা শিয়াদের মতবাদ মানি না। আমাদের দেশের কিছু কয়েকজন মৌলবী আছে শিয়া, এক বদমাইশ বলছেন মানুষের কলব থাকে মাথায়। আল্লাহ কোরআনে বলছে কুলুবুস সুদূর, সূরা হজের ভিতরে আসছে। আল্লাহ বলছেন দিস ইজ দ্য হার্ট ইনকাপিটেড, দিস ইজ দ্য রেভেলেশন, গ্রেট উইল বি এক্টার্স, ইউ শুড নো টু টেকিং বিলিভার, and he was a exceptional pious and dedicated Muslim to through the reformation. This is the in heart. একটু ইংরেজি না বললে ভালো লাগে না। দেখবেন পান খাওয়ার পরে যদি একটু চুন খায় কেমন লাগে, যে আবার অনেকে সাটিয়ে খায়। আমি চিন্তা করি শালার চুনির এত স্বাদ। আমি ভয়তে একদিন চুন খাইয়া আর কোনোদিন খাই না, পান খালি এমনি খাই, তো ডাল দিয়ে এত খানিক করে খাই গেলে। আবার পানের মধ্যে সবটা গুঁড়ো করে দিয়ে এত অনেক চুন দিয়ে তোর দাদি গালের মধ্যে ভরিয়ে দিত। আমি কোষ কি কয় সরো, এগুলো না খালি ভালো লাগে, তুমি বুঝবা কি, একদিন একটু চুন খাইছো গাল পড়ছে, চুন খাইয়া গাল পড়ে দই দেখতে ভয় করে। কথা কয় না কয়? হাত জোরে কান আল্লাহু আকবার। কিন্তু চুনির মধ্যে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে। এক ফোঁটা চুন খাইলে 12 ফোঁটা বীজ্র তৈরি হয়। তাই বলে পান টান ছাড়া আবার খাস নিয়ে যত বীজ্র ছুটিয়ে যাবে। আমার নাতি বৌরা যারা আসো, অর্থাৎ আজকে আমি একটা বই নিয়ে এসেছি, সে বইটা ওই আমার ইডার কাছে আছে। সেই দোয়াগুলো পড়লে স্বামী বাধ্য হয়ে থাকবে। হাত উঠান, এই বইটা আপনারা লাস্টে নিয়ে যাবেন। এর মধ্যে আল্লাহ নবীকে স্বপ্ন দেখার হাদিস আছে। আল্লাহ নবীকে আপনারা কারা কারা স্বপ্ন দেখবেন একটু হাত উঠো তো। হ্যাঁ মিয়া, 2 হাত না নিস কিনে অসুবিধে। এর লাস্টে
10টা নাম আছে দুরূদ পড়ে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তারপরে জমজম বলো, জমজম, শাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শফিয়া, বুশরা, শারাবুল আবরার মাজনুনা। হাদিসে আছে জমজমের 10টা নাম আর দুরূদ পড়লে আল্লাহ ইচ্ছা করলে আপনি রাতের ভিতরে আমার রাসূলকে স্বপ্ন দেখবেন। হুজুরকে স্বপ্ন দেখা ভাগ্যের কথা না, একটু হাত উঠে দেখান। হুজুর বলছেন লা তামাসসুন নার মুসলিমান রানি আও রামান রানি। এর মধ্যে আরো পাবেন 114টা সূরা কোন কোন পাহাড়ে নাযিল হয়েছে, কোন দিনই এবং কোন সূরার কি ফজিলত। 114টা সূরা 1214 স্থানে নাযিল হয়েছে, কোন দিনে কোন মাসে। 23 বছর 8 দিন কোরআন শরীফ নাযিল হয়েছে হুজুর উপরে, কোন পাহাড়ে। এবং এর মধ্যে যত আম্বিয়া আলাইহিস সালাম আছে সব নাম আছে। এবং আল্লাহকে মহব্বত হলে কলব জারি হয়ে যায়। হালাল জিনিস আপনার স্ত্রী বাড়ি রেখে যাচ্ছেন, ওই 10টা নাম পড়লে আপনার স্ত্রীর কতরে কেউ স্পর্শ করবে না। আর মহিলা যদি পড়ে তার স্বামী জীবনে অন্য মহিলাকে কোনোদিন অন্যায় কাজ করবে না। এর মধ্যে আরও অনেক গোপন কথা আছে, সেগুলো বলবো না। যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা দেয়নি, হরমোন নষ্ট হয়ে গেছে, এই বইটা আছে, পারলে নেবেন, মাগনা কাউকে দেব না। এই বইটি আমি কাবা শরীফে বসে লিখেছি আর মদিনায় বসে রিভাইজ দিয়েছি। বাংলাদেশে আসিয়া হাদিসও আছে, নিচে দেখবেন আরবিও আছে, পারলে সকলে এক একটা নিয়ে নেবা।